আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি বানিয়ে দেখাবো টমেটো সস। এখানে আমি ৫ কেজি টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে টমেটোগুলো কেটে নিচ্ছি। মাঝের অংশটা কেটে ফেলে দিব। এই মাঝের অংশটা ফেলে দিতে হয়, না হলে সসটা নষ্ট হয়ে যেতে পারে। এভাবে আমি সব টমেটো কেটে নেব। আর টমেটোর যত লাল হবে সসের কালারটা তত সুন্দর হবে। এখানে আমি সব টমেটো কেটে নিয়েছি। আমি একটা বড় পাতিল নিয়ে নিয়েছি। আমি এখানে সবগুলো টমেটো দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে দিব। চুলায় বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। কারণ আমি নেড়ে চেড়ে টমেটোটা সিদ্ধ করে নেব ২০ মিনিট পর্যন্ত। এই তো আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। একটা চালনির সাহায্যে আমি টমেটোর পিউরিগুলো সেঁকে নেব। আমি একটা পাতিল নিয়ে নিলাম, দিয়ে দিলাম টমেটোর পিউরিগুলো। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব।
আমার টমেটো সসটা অনেকটা হয়ে আসছে। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার আর সিরকা দিয়ে একটা গোল তৈরি করে নেব। এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর সিরকা। এখন আবারও ভালোভাবে নেড়ে দেব। এই তো আমার টমেটো সসটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নিয়ে দেখব। এই তো দেখেন কত সুন্দর আমার সসটা হয়ে গেছে। আপনারাও চাইলে এভাবে খুব সহজেই করে বানিয়ে ফেলতে পারেন টমেটো সস। এভাবে চাইলে একবার বানিয়ে আপনি নর্মাল ফ্রিজে 6 মাস পর্যন্ত রেখে খেতে পারেন, আর চাইলেও 1 বছর পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে খেতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।